মাঝে ঝলছে প্রতিহিংসার আগুন। নেব আমি এর চরম প্রতিশোধ। বারবার মনে পড়ে ব্যক্তি হত্যার প্রতিশোধ নেব বলে আমি আমার অপ্তাবর প্রাপ্তি। তাই তো একই পিতার পুত্র আমরা। ওই দেবগণ নিয়েছে স্বর্গরাজ্য। আমাদেরকে ওই স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে পাতালপুরীতে স্তর দিয়েছ। একই পিতার পুত্র হয়ে আমরা থাকবো এই পাতালপুরীতে। আর দেবগণ থাকবে ওই স্বর্গালোকে। কিছুতেই মেনে নেব না। ওহে দেবগণ, এই অসুর সম্রাট ওই স্বর্গের সিংহাসন জয়। তাই আর বিলম্ব নয়, এক দেবকে বিতাড়িত করবো ওই স্বর্গালোক থেকে। ওই স্বর্গের সিংহাসনে বসে এই অসুর সম্রাট। তোমরা কি ভেবেছিলে তোমরা না বলবে এই অসুরগণ পাতালপুর থেকে মুখ পুজো সহ্য করবে? আমি এ কিছুতে হতে দেব না। প্রস্তুত হও, সৈন্য সামর্থ্য নিয়ে গিয়ে স্বর্গালোকে রাজত্ব করবে অসুর সম্রাট। তাই আর বিলম্ব নয়, কোথায় হে অসুরগণ, আক্রমণ করো স্বর্গালোকে। সারা জীবন আমরা ওই পাতালপুরীতে মুখ বুজে থাকবো না। মনে মনে স্থির করেছি আর বিলম্ব নয়। দেখো এই স্বর্গালোক
এই দেবরাজ ইন্দ্রকে বিতাড়িত করব, সেই স্বর্গালোক থেকে আমি বসবো সেই স্বর্গালোকে। বেশ তাই হবে। অসুর দেবতা মিলে আমায় সৃষ্টি করেছে, শুধু এই দেবকুলকে রক্ষা করার জন্য। তাই তো সকল দেব দেবী আমায় নাম রেখেছে আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। তাই তো কি করে অসুর ঘরের দেবকুলকে রক্ষা করতে হয় আমি ভালোই জানি। আর বিলম্ব নয়, ওই তো অসুরগণ ছুটে যাচ্ছে। তাই তো তার অপেক্ষায় আমি এখানে করবো আক্রমণ। এত সৌন্দর্যময় লাবণ্যময় এই স্বর্গরাজ্যে এত অপরূপা সুন্দরী আবার কোথা থেকে এলো? শোনো হে অসুরগণ, এই অপরূপা সুন্দরীকে আমি চাই। আমি তাকে আমার ধরনে যদি করি তাহলে তোমরা খুশি হবে তো? জয় হোক অসুর সাম্রাজ্য, জয় হোক অসুর সাম্রাজ্য, জয় হোক। তবে শোনো হে, আক্রমণ করো, ঝাঁপিয়ে পড়ো, তাকে যে করে হোক আমি কিন্তু তাকে নিজের ঘরণী রূপে পেতে চাই। তাই যাও, আমার হয়ে প্রথমে তোমরা তাকে জিজ্ঞেস করো কে সে? দাঁড়াও, কোথায় তুমি ছুটে আসছো? তোমার কাছে। চুপ করো। আমি চুপ করতে এখানে আমি আসিনি, তবে তোমাকে নিতে এসেছি। মূর্খ অসুর হয়ে, তুচ্ছ অসুর হয়ে দেব দেবীর কাছে আসছো তুমি?
তোমার প্রাণে মনে ভয় নয়? ও অসুর, অসুর বংশকে তুমি ভয় দেখাতে চাও? আজ আমাদের ভয়ে দেবতারা পালিয়েছে, আমরা এখন স্বর্গের রাজা। এই মূর্খাসুর! মনে প্রাণে যদি ভয় থাকে, এখান থেকে পড়ে তাক করে যাও ওই পাতাল পুরে। পরিত্যাগ! এই, তাহলে শুনে রেখো, তুমি স্বেচ্ছায় যদি আমাদের সঙ্গে না যাও তাহলে কি করবে? তাহলে তোমায় আমরা ছেড়ে দেব না। তাহলে শুনে নাও আমার সুরগণ, শুনে নাও সুরগণ, তোমার যদি মনে প্রাণে ভয় থাকে এখান থেকে ছুটে যাও, না হলে তোমায় কেউ রক্ষা করতে পারবে না। তোমাকে রক্ষা করার জন্য কেউ এখানে আসবে না। আমায় আমরা হচ্ছি এতজন অসুর, আর তুমি একটা সামান্য নারী, একা নারী হয়ে আমাদেরকে কি করতে পারো? ওই, কাকে সামান্য নারী বলছো তুমি? তোমাকে তুমি ভুলে যেও না আমি আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। মনে যেন এ কথা থাকে। দুর্গা তোমার না? হে, তাহলে এই যে দেখো, আমি হচ্ছি ওই দুর্গার মানে আমি স্বামী, তোমার স্বামী। তাহলে শুনে নাও, ওই মালা, ওই গলার মালা আমার গলাতে দাও। হে, এই গলার মালা আমি তোমায় পরিধান করাবো, পতিনকে তোমায় শিখের ঘাট করবো। তাহলে শুনে নাও, আমার সঙ্গে রং করতে হবে। রং করলে মানে তুই জয় হো, তোমায় পতি নামে আমি গ্রহণ করিব। সাবধান! সাবধান তো তুমি হও, তুমি হও। হে অসুরগণ, আজ তোমাকে, আজ এই অসুর বংশ থেকে হুঙ্কার দিচ্ছে, আজ তোমার নিস্তার নেই। আজকে আক্রমণ করবো, তোমাকে শেষ করে দেব। চলো, তোমার কত ক্ষমতা দেখবো, করো মহারণ।
শুনলি তো মা, এই দেবীর রূপ এত কুচ্ছিত কালো কেন? কি করে সৃষ্টি হয়েছিল এই দেবী? আজ সমস্ত কাহিনী তোরে আমি কুটিরে বলে শুনিয়েছি মা। সত্যি গো বাবা, শুনেছি এই দেবী পূজার জিনিসগুলো দাও। আবির্ভাব
তবে আমি সেই দেবীর চরণে আমি অঞ্জলি দিতে চাই বাবা। তাই হবে মা। তুই যে এই শ্মশানে ভিক্ষে করে নিয়ে এসেছিস, সমস্ত ভিক্ষে দিয়ে এই পুজোর সামগ্রী নিয়ে এসেছি, তুলে দাও। মাগো, এসেছি তোমার চরণে কমলে আমি অঞ্জলি দিতে। ওই আমার মন ভোমরা বেড়া ফুল দাও, ফুল 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 দাও, ফুল। মেতে কালী মায়ে ছয়ে মা। আমার মন ভোমরা বেড়ায় মেতে কালী মায়ে ছয়ে মা।
মারে মায়ের জন্য অঞ্জলি দিয়েছি তবে আর যে আমি থাকতে পারবো না বাবা, তাই তুমি আমায় আশীর্বাদ করো। বেশ মা, তুই যখন ভক্তির অঞ্জলি তুলে দিয়েছিস মায়ের চরণে, যে মনের বাসনা নিয়ে সাগরের সঙ্গমে পাড়ি দিয়েছিস, তোর এই মানব বাসনা যেন পূর্ণ হয় মা, তাই জন্য এই আশীর্বাদই করলাম। দাদা এসো। তাই উলধ্বনি দিবেন গো, উলধ্বনি উলধ্বনি। তাহলে বাবা দেখলেন আমরা কালী পুজো করলাম, তো যা হোক কতটা আনন্দ পেয়েছেন জানি না, তাই আমরা মাকে দাও মায়ে মন্দিরে বসি, ভগবান মায়ে 30 টাকা দান করলেন, মা যেন মন্দিরে বসি। বাড়ির গৃহকর্তা এদিকে এক ভক্ত 30 102 টাকা দান করলেন, মা যেন তাকে মঙ্গলে রাখো। একজন ব্যক্তি 100 টাকা দান করলো, বাড়ির গৃহকর্তা যিনি মা, আরো 5 জন ব্যক্তি বাবা ওই আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, মায়ে বাড়ির মেয়ে মন্দিরে 20 টাকা দান, 2 টাকা আস্তে আস্তে আস্তে। এদিকে এক মা জননী কি করেছেন? কি গো? 102 টাকা দান করেছেন, তাহলে 2 জন ব্যক্তি হয়ে গেছে, আর 4 জন। আর 4 জন। মায়ের মন্দিরে বসি বসি, দান করলে 10 টাকা দান করলেন। মায়ের মন্দিরে বসি। ভগবান আরেকটি দাদা দান করলেন 20 টাকা দান, 2 টাকা দক্ষিণা। আসুন বাবা, আর কোন মায়ের ভক্ত আসুন। ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে নেব দূর থেকে, শুধু মনে মনে মায়ের রাঙা পা ছুঁয়ে নেব। আর মায়ের কোন পরম ভক্ত নেই কি গো? 2 জন ব্যক্তি এসে বাবা, আর আছেন কোন মায়ের ভক্ত? আসেন, বাড়ির সবাই আসবেন কিন্তু। আস্তে ভগবান আরেক মাসি পূর্ণ 102 টাকা দান করলেন, 3 জন ব্যক্তি হয়ে গেছে, আর 3 জন, আর 3 জন। আর 3 জন মায়ের ভক্ত। এই যে এদিকে এক ছোট বাবু 10 টাকা দান করেছে, এদিকে এক ভাই হাত বাড়িয়েছে যাচ্ছে। ভেব না হঠাৎ, এদিকে এক মায়ের ভক্ত এই 100 টাকার মধ্যে 50 টাকা দান করেছে। জয় মা কালী, জয় মা গো, তুমি তাকে রক্ষা করো মা। ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে নেব দূর থেকে, শুধু মনে মনে। এদিকে এক ভাই কি করেছেন? এই মা কালী রাঙা চরণে কি মন্ডল, ছোটন মন্ডল 105 টাকা দান করেছেন। তাহলে আর 2 জন, আর 2 জন, আর 2 জন, আর 2 জন থাকলে হয়ে যাবে বাবা। 2 জন ব্যক্তি আসবে। ভেব না হঠাৎ সামনে গিয়ে 10 টাকা দান, 2 টাকা মায়ের দক্ষিণা। চরণ ছুঁয়ে নেব দূর থেকে, শুধু মনে মনে।
সবারই পিছু এই যাত্রা এদিকে আর এক মা কি করেছেন গো 110 টাকা দান করেছে বা সর্বশ্রেষ্ঠ দান এলেন এই যে সর্বশ্রেষ্ঠ আর একজন বাবা আর একজন ভক্ত আর একজন ভক্ত আছে একজন ভক্ত আছেন আর কেউ একজন ভক্ত যিনারা মা কালীকে 101 টাকা। ভালোবাসেন অবশ্যই দান করবেন 101 টাকা একজন ভক্ত আর ভেবো না হঠাৎ সামনে মায়ের চরণ এই আসতে এদিকে আর এক ভাই কি করেছেন 110 টাকা দান করেছেন ছজনা ভক্ত আমাদের তাহলে পাওয়া ছজন যায়। ভক্ত হয়ে গেছে বাবা হ্যাঁ। এবার আপনাদের মনে খুশি ছজন ভক্ত কিন্তু হয়ে গেছে আস্তে আস্তে আবার একটি পরম ভক্ত 105 টাকা দান করলেন এই যে আমাদের সন্তু বাবুর শালি তাই হ্যাঁ এটা সন্তু বাবুর ভাগ্যবান শালি মা কালী চরণে যে আসনি দান করেছেন মা কালী যেন তার মনোবাসনা পূর্ণ যাক করুন। বাবা সম্মানটা হয়ে গেছে হ্যাঁ। আর কেউ মাকে সিঁদুর পরাবা না মাকে সিঁদুর পরাবা না যাদের ইচ্ছা মাকে সিঁদুর পরে আবার চলে এসো তাড়াতাড়ি আসো সিঁদুর পরা বিদায় করবো এবার এবার দেখতে পাবেন আমাদের হাস্যকুতুক পালা গোদাবীর এরপরে শুরু হবে আমাদের গোদাবীর দেখবেন ভালো পালা গোদাবীর গোদাবীর সব জায়গায় ভালো হয় গোদাবীর জিনিসটা দেখতেই ভালো মানে নামটাই শুনতেই ভালো লাগে গোদাবীর গোদা মোটা গোদা তাই আসবেন মাকে সিঁদুর পরান আর যদি কারো দান করার ইচ্ছু থাকে কি মাকে মায়ের রাঙা চরণে দান করবো অবশ্যই দান করবেন কিন্তু এই যে রোডের সাইডে বাবা গালা বসে আছে ওরা কিন্তু একজনও আসেনি আসো বাবা তোমরা এই সামনে কালী মন্দির গো আসো সবাই আসো মাকে সিঁদুর পড়ো তাড়াতাড়ি সিঁদুর তিনজন পড়ালে হবে তিনজন পড়িয়ে দেওয়া হবে আসেন আর কেউ আছেন বাবা উল্লধ্বনি দাও জয় জয় মা কালী দেবী কি মা শ্মশান কালী কি জয় জয় মা কালী দেবী কি ও মা বিমঞ্জরি নাচো গো মা নাচো গো মা ও মা কালী দেবী নাচো গো মা নাচো গো জয় জয় শ্মশান কালী জয়। 50 টাকা দান করেছে শেষ দান 50 টাকা